স্যার, আপনার কাছে জানতে চাই সর্বশেষ যে এই অ্যাকনে ইনভার্সাটাকে প্রতিরোধ করার জন্য আমাদের আসলে কি করা উচিত? প্রথম কথাই হচ্ছে আমরা আবার যেটা বলেছি লাইফস্টাইল মডিফিকেশন। এটার একটা জেনেটিক ব্যাপার আছে, দেখেন ফ্যামিলিতে কোথাও না কোথাও এটা আছে। আপনি যত মোটা হবেন তার আপনার জেনেটিক লোড বাড়বে। এর পাশাপাশি এর সাথে আরও কিছু জড়িত থাকে, যেমন আমাদের প্রি ডায়াবেটিক থাকে, তাদের ব্লাড প্রেশার হাই থাকে, তাদের কোলেস্ট্রল হাই থাকে, আমরা মেটাবলিক সিনড্রোম অ্যাসোসিয়েটেড। তার মানে সব কিছুকে কন্ট্রোল করার জন্য, ওজন কমানোর জন্য হেলদি লাইফস্টাইল। আপনাকে খাওয়া কম, 2 পেট খাবেন, 1 পেট খালি, সকাল দুপুর রাতে খান, মাঝখানে স্ন্যাক্সগুলো অ্যাভয়েড করেন, রাতের বেলা খাবেন না, আমরা যেটা বলি একটা কাইন্ড অফ ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং, 16 ঘন্টা না খেয়ে থাকার চেষ্টা করেন, লেট ব্রেকফাস্ট, আর্লি ডিনার, রেগুলার এক্সারসাইজ করেন। আমি বলি, যেটা বলি আমার পেশেন্টকে বলি, রেগুলার একটা স্মার্ট ওয়াচ নিয়ে নেন, 10,000 স্টেপস হাঁটার চেষ্টা করেন, তার মধ্যে একটু জগিং থাকলে আর ভালো হয়। ওজন কমান, সুগার অ্যান্ড সুগারি ড্রিঙ্কস অ্যাভয়েড করেন, তাহলে একটা লাইফস্টাইল আপনার ওজন কমালে কিন্তু আপনি অনেকটা মুক্ত পাবেন। কুইট স্মোকিং, যেটা ভেরি ডিফিকাল্ট বলাকে, পেশেন্টকে প্রথমবারই বলি সে শুনবে না, তাদেরকে আমরা 1-2-3 সেশন আস্তে আস্তে বলি যে কুইট স্মোকিং, সিগারেট খাওয়া বন্ধ করেন, কারণ সিগারেটের যদি খাবেন আপনি ট্রিটমেন্ট 3 টাইমস ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের জন্য। সো স্মোকিং বন্ধ করেন, রেগুলার যে সাবান দিয়ে আপনার বগল যে ভাঁজগুলো আছে সেগুলো ধুয়ে ফেলেন সাবান দিয়ে, অথবা আমাদের বলি ক্লোরহেক্সিডিন নামে একটা অ্যান্টিসেপটিক ওয়াশ আছে, এগুলোতে ধুবেন, ধুয়ে কিন্তু ভালো রাখেন। লুজ ফিটিং কাপড় চোপড় পরেন, ঢেলাঢালা কাপড় চোপড়, বেশি না ঘামেন, যত ঘামবেন তত ম্যাসারেশন বেশি ঘষা খাবে। কাপড়ের ক্ষেত্রে আপনার কাছে জানতে চাই যে কটন বা সিনথেটিক কোন ধরনের কাপড় আছে তার জন্য? কটন করবে, সিনথেটিক কাপড় যত অ্যাভয়েড করা যায়, টাইট ফিটিং কাপড় যত অ্যাভয়েড করা যায়, তাহলে কিন্তু অনেক ভালো থাকবে। আর এর পাশাপাশি আমরা যেটা বলি আর্লি ডায়াগনোসিসে শুধু লোশন মেখে ভালো থাকা যায় অনেকেই, লোশন মেখে এটা খাওয়ার মতো অ্যান্টিবায়োটিক মতো কাজ করে। তারপরে যদি না হয় তাহলে আমার সেই লটস অফ অ্যান্টিবায়োটিক্স, কম্বিনেশনস অফ অ্যান্টিবায়োটিক্স, কম্বিনেশন ট্রিটমেন্ট, বহু কিছু আছে যেটা আমরা ট্রাই করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে অনেক ধরনের স্কিনের প্রবলেম সম্পর্কে জানি, বাট আজকে নতুন করে আমরা অ্যাকনে ইনভার্সের সম্পর্কে বিস্তারিত আপনার কাছ থেকে জানলাম। অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম অ্যাকনে ইনভার্সা এই রোগটি নিয়ে। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। আমরা হাঁটুর সমস্যাকে 3 ভাগে ভাগ করি। প্রথমত জন্মগত যদি হাঁটুর সমস্যা হয়, কিন্তু যে সমস্যাটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে অল্প বয়সে সমস্যা হাঁটু এবং বেশি বয়সের সমস্যা। অল্প বয়সে যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে খেলতে গিয়ে যদি আঘাতপ্রাপ্ত হয়, বা কেউ যদি হোন্ডা চালাতে গিয়ে বা মোটরসাইকেল চালাতে গিয়ে যদি আঘাতপ্রাপ্ত হয়, সেগুলোতে এক ধরনের হাঁটুর সমস্যা হয়। আর বৃদ্ধ বয়সে বা আমি যেটা বলবো যে বেশি বয়সে যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে হাঁটুর ক্ষয়জনিত হাঁটুর সমস্যা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান, নাটক এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।